নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করব। শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলে ভাবতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, তখন তিনি দেখতেন ছোট্ট একটি বালিকার বেশে শীতলা দেবী তার সঙ্গে সঙ্গে ঘুরছেন। অনেক সময় আবার ফুল গাছের ডাল নুয়ে ধরেছেন, যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয়। শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রমণিও ক্ষুদিরামের মতো সরল ও উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। যারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই ভগবান আসেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, নন্দঘোষ এত সরল ছিলেন, দশরথ এত সরল ছিলেন, তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যারা খুব সরল, উদার, যারা ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান তাদের দেখা দেন। রাম রূপে, কৃষ্ণ রূপে, কালী রূপে, শীতলা দেবী রূপে। যে যেভাবে তাকে ডাকে, যে যেভাবে দেখতে চায়, ভগবান তাকে সেই রূপেই দেখা দেন। ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরে গ্রামে। সেখানেই তিনি ছেলেবেলা থেকে প্রায় 40 বছর বাস করেছেন। পত্নী চন্দ্রদেবী, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দের দিন কাটছিল। দেরে গ্রামে তার অবস্থাও খুব ভালো ছিল। 150 বিঘে জমি, পুকুর, বাড়ি সব ছিল। তাদের প্রতিষ্ঠা করে শিব মন্দিরও পুকুর এখনও আছে। পুকুরটির নাম চাটুর্যে পুকুর। ওখানকার জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রাম সাতবেড়িতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরামকে একটা মিথ্যে সাক্ষী দিতে বললেন, কিন্তু তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব ভালোবাসেন। যার সত্যে আট আছে, সে তো ভগবানের কোলে বসে আছে। ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হওয়ায় জমিদার তাকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমার সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ক্ষুদিরাম তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্য সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিছে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে সরে যেতে পারবেন না। জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ। জমিদার তখন ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা এনে তার সব কেড়ে নিলেন। জমি, বাগান, বসতবাটি সব। পিতৃপুরুষের ভিটে ছেড়ে, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সব ছেড়ে দেরে গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন, গৃহদেবতাকে, স্ত্রী, পুত্র, কন্যাকে কোথায় রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিছুই ঠিক নেই। তবে মনে জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তার রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলো। দেরে গ্রাম থেকে মাইল 2 পূবে কামারপুকুর গ্রাম, হুগলি জেলাতেই। সেখানে সুখলাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন। তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন। বাড়ির কয়েকটি চালাঘর তাকে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 ছটাক ধান জমি।
কামারপুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টের দিন কাটাতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দের দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দরিদ্র একটু কমল ওই বিঘেখানেক জমিতেই এত ধান ফলতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো। বছর ৩-৪ পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে ১৫ টাকা করে সাহায্য তাকে পাঠাতে লাগলেন। এতে সংসারের দারিদ্র্য আরও কমল। মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রাদেবীর আরেকটি ছেলে হয়। রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। এরও কয়েক বছর পর চন্দ্রমণির কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ। সে এক অদ্ভুত ব্যাপার। কামারপুকুরে আসার পর প্রায় ২০ বছর হয়ে গিয়েছে। ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ততদিনে সংস্কৃত শিখে স্মৃতির পণ্ডিত হয়েছেন। কিছু কিছু রোজগারও করছেন। ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আরেকবার তীর্থ করতে বেরোলেন। আগের বারে রামেশ্বর গিয়েছিলেন, এবার গেলেন গয়ায়। সেখানে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন গয়ার মন্দিরের গদাধর রূপে ভগবান তাকে দেখা দিয়ে বলছেন, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। ভগবান সন্তান হয়ে ঘরে আসবেন ভক্তের কাছে এত বড় সৌভাগ্যের বিষয়। কজনের আর এই মহা সৌভাগ্য হয়েছে আজ পর্যন্ত। কিন্তু ক্ষুদিরাম ভগবানকে খুব ভালোবাসতেন তো, তাই নিজের সৌভাগ্যের কথা ভাবলেনই না। ভগবানের কষ্ট হবে এই কথাটাই বড় হলো তার কাছে। তাই বললেন, আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর, আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পরাতে পারবো না। নারায়ণ কিন্তু হেসে বললেন, আমি যাব তোমার ছেলে হয়ে, তুমি যা খাওয়াবে যেমন রাখবে তাতেই আমি খুশি থাকব। আনন্দে ক্ষুদিরামের চোখে জল এলো। পরমানন্দে বিভোর হয়ে ক্ষুদিরাম দেশে ফেরার পথ ধরলেন। এদিকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও এক অদ্ভুত দর্শন হলো। বাড়ির কাছেই যোগীদের শিব মন্দির। চন্দ্রাদেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সেই জ্যোতি চন্দ্রাদেবীর ভেতর ঢুকে গেল। চন্দ্রাদেবী ভয় পেলেন। পরে বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে জন্মাবেন, তাই এভাবে সেদিন জ্যোতির আকারে তার মধ্যে এসেছেন। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে সব কথা বললেন। ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা চন্দ্রাদেবীকে শোনালেন। তখন দুজনের জোর বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন। যেমন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন দেবকী ও বসুদেবের পুত্র হয়ে, যেমন রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের পুত্র হয়ে, তেমনি আবার আসছেন তাদের পুত্র হয়ে। বুদ্ধরূপে মায়াদেবী ও শুদ্ধোধনের পুত্র হয়ে, যিশুরূপে মেরি ও যোসেফের পুত্র হয়ে, আরও কত রূপে কতবারই তো ভগবান মানুষ হয়ে এসেছেন, তেমনি তিনি আবার আসছেন। মানুষ যখন ভগবানের কথা ভুলে যায়, তার কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলে, তখন ভগবান এভাবে মানুষ হয়ে এসে তার কথা আবার মনে করিয়ে দেন, তার কাছে যাওয়ার পথ দেখিয়ে দেন। বসুদেব, দেবকী, মায়াদেবী, মেরি প্রভৃতিও ভগবানকে পুত্ররূপে পাওয়ার আগে ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর মতো কত কি দর্শন করেছিলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার
ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।